আমার প্রিয় বান্ধবীর বাড়ি না গেলে হয় বন্ধুরা। তো তাই আমি চলে এসেছি আমার প্রিয় বান্ধবীর শ্বশুর বাড়ি। তো হ্যালো বন্ধুরা, আমরা সবাই চলে এসেছি বান্ধবীর শ্বশুর বাড়ি। তো এটা জায়গাটার নাম হলো সিউড়ি। তো সিউড়িতে বিয়ে হয়েছে আমার বান্ধবীর, তো ওখানেই যাচ্ছি কন্যাযাত্রী। তো এই যে গাড়িটা মাঝখানে খারাপ হয়ে গেছিলো, সেই জন্য আমরা গরমে বাইরে দাঁড়িয়েছিলাম। তো বাড়িটাতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম। তো অনেকটাই বেশি দূর ছিল। ডেকোরেশনটা কিন্তু দারুণ ছিল এখানে। তো চলো দুলহানকে দেখা যাক। এই যে আমার বান্ধবী দুলহান, কত কিউট লাগছে দেখতে, একদম নতুন লুক লাগছে। আর এখন সব ফটো তুলছে আর আমরা ফটো তুলে নিলাম। তো আমরা এখানে বসে আছি। আর এই যে দুজনের জড়িটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই কিন্তু বলো, আর কংগ্রাচুলেশনটা অবশ্যই বলে দাও। আর এখানে সবাই আমরা বসে আছি। তারপর আমাদেরকে টিফিন জল এনে দিল। তো টিফিনটা তো আমি অত খেতে পারবো না, সেই জন্য আমি খেলাম না, শুধু জলটা খেলাম। আর এই যে অনুর বাড়িটা, শ্বশুর বাড়িটার ভেতরটা। আর এখানে আমি ফুচকা খাচ্ছিলাম, কারণ ফুচকা তো আমার ফেভারেট, আর ওটা তো না খেলে তো বেশ ভালো লাগেই না বিয়ে বাড়ি। তারপর মেন কোর্সে এসে আমরা খাবারটা সেরে নিয়েছি। আর খাবারটা কিন্তু ভীষণ ভালো ছিল। এর খাবারের মধ্যে কি কি মেনু ছিল ওটা কিন্তু আমার কলি ফুড কিচেনে অবশ্যই দেওয়া আছে, অবশ্যই গিয়ে দেখতেই পারো। আমি উপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই চেক আউট করতে পারো। তারপর খাবার দাবার সেরে নিয়ে বান্ধবীর সাথে দেখা করে আমরা বাড়ির উদ্দেশ্যে ফিরলাম। আসার টাইমে অত হাওয়া দেয় না, তবে যাওয়ার টাইমে ভীষণ হাওয়া দিচ্ছিল, আর কিন্তু লাগছিল ঘুমিয়েই যায়। এই রাস্তাগুলো দেখো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর একদম ফাঁকা ফাঁকা, তো বেশ ভালো লাগছিল। আর এটা হচ্ছে মন্দির, বক্রেশ্বর মন্দির, দুবরাজপুরে খুবই ফেমাস এই মন্দিরটা। তো অবশ্যই এখানে এসে দর্শনটা করে নেবেন। তো আমরা পৌঁছে গেলাম বাড়ি এসে আমি কানের মালা সব খুলে দিয়েছি। তো এই যে আমাদের বাড়ির পাশে কালী মন্দির। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো এই ভিডিওটা আপনাদেরকে? ভালো লেগে থাকে আমার চ্যানেলটা করো সাবস্ক্রাইবার। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো ভিডিও নিয়ে ফিরে আসছি। বাই।